বাংলাদেশের সবচেয়ে বেশি যে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে সেটি হলো বন্যা। প্রায় প্রতিটি বছর বাংলাদেশে কোনো না কোনো অঞ্চলে বন্যা হয়। তার মধ্যে অনেক বন্যা এত বড় হয় যে বাংলার প্রতিটি বাড়ি, ফসল, রাস্তাঘাট আর গৃহপালিত পশু আর মানুষের প্রাণহানি তো আছেই। বাংলার ইতিহাসে অনেক ভয়াবহ বন্যা হয়েছে। সালটা ছিল 1987। বাংলার বুকে আছড়ে পড়ে এক ভয়াবহ বন্যা। এই বন্যায় প্রায় 57,300 বর্গ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়, যা দেশের প্রায় 40% এলাকা। এই বন্যার প্রধান কারণ ছিল দেশের ভিতরে ও বাহিরে অতিরিক্ত বৃষ্টিপাত। গঙ্গা ও ব্রহ্মপুত্রের পানি বেড়ে গিয়ে একীভূত হয়ে দেশের নিম্নাঞ্চলে নেমে আসে, আর এই পানি বাংলার 40% এলাকা একদম ধ্বংস করে দিয়ে যায়। আগস্ট ও সেপ্টেম্বরের 1988 সাল বাংলার বুকে নেমে আসে আরেক অন্যতম ভয়াবহ বন্যা। দেশের প্রায় 60% এলাকায় প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত স্থায়ী হয়েছিল এই বন্যা। মেঘনা নদীর পানির উচ্চতা বেড়ে গিয়ে বিপদসীমার 181 সেন্টিমিটার উপরে পানি উঠে গিয়েছিল। বাংলার ইতিহাসে এটি অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। ফসল ও বাংলার বাড়িঘাড়ি, রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ও পশু এবং মানুষের প্রাণহানিও ঘটায় এই বন্যা। এই বন্যার ভয়াবহতা এত বেশি ছিল যে আন্তর্জাতিক গণমাধ্যমেও এই দুর্যোগ ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল। সারা দেশে প্রচুর বৃষ্টিপাতের কারণে মাত্র 3 দিনে 3টি প্রধান নদীর ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত পানি বেড়ে যায়। ফলে এমন ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয় বাংলার 82,000 বর্গ কিলোমিটার এলাকা, আর মানুষ ডায়রিয়া সহ নানান রোগে আক্রান্ত হয়। 1998 সাল বাংলা আরেকটি ভয়ানক প্লাবন দেখতে পায়। 88 সালের বন্যার চেয়ে এই বন্যা আরেকটু বেশি বড়। 88 সালের বন্যা দেশের 60% এলাকা জুড়ে বিস্তৃত ছিল, আর 98-এর বন্যা 68%। ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অকল্পনীয়। এই প্লাবনটিও 88 সালের বন্যার মতো 3টি প্রধান নদীর পানি অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বেড়ে গিয়ে হয়েছিল। 1988 এবং 1998 সালের এই দুইটি প্লাবন এখনো পর্যন্ত সবচেয়ে বড় প্লাবন। তারপর 2004 সাল, 7 সাল, 17 সাল এবং 22 সালে বাংলায় অনেক বড় বড় বন্যা হয়, যেগুলো বাংলার মানুষের ধন সম্পদ, ফসল, গৃহপালিত পশু, ঘরবাড়ি সবকিছু ধ্বংস করে দিয়ে যায়, আর অসংখ্য মানুষের প্রাণ কেড়ে নিয়ে যায়। সাল 2024 বাংলার বুকে নেমে আসে আরেক বিশাল প্রাকৃতিক দুর্যোগ। অবশ্য এই প্রাকৃতিক দুর্যোগটি বাংলার ছিল না, ইন্ডিয়ার প্রাকৃতিক দুর্যোগটি ভোগ করছে বাংলাদেশ। ইন্ডিয়া বাঁধ রাতে ছেড়ে দেওয়ার পর বাংলার ভূমি ছেয়ে যায় এক মহাপ্লাবনে। কোনো আগাম ব্যবস্থা ছিল না। বাংলার বেশ কিছু অঞ্চল এই দুর্যোগে আক্রান্ত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে যায় এই মহাপ্লাবনটি। কত মানুষ প্রাণ হারিয়েছেন তার ঠিক নেই। ফেসবুকে একটা পোস্ট দেখলাম, মাকে আশ্রয় কেন্দ্রে রেখে বাবাকে আনতে গিয়ে দেখি ঘরটাই নেই। গবাদি পশু একটাও হয়তো ওই অঞ্চলে বেঁচে নেই। যত ধরনের গৃহপালিত পশু আছে সব এই প্লাবনে ভেসে যায়। মানুষ শুধু প্রাণটা নিয়ে আশ্রয় কেন্দ্রে ছুটে চলেছে, কারো বা আশ্রয় কেন্দ্রেও যাওয়া হয়ে ওঠেনি। এবার সময় এসেছে এনটি ফারাক্কা বাঁধ নির্মাণের এবং আরও অন্যান্য বাঁধের সামনে বাংলার বাঁধ নির্মাণের। স্বাধীন বাংলার উন্নয়ন শুরু হোক বাঁধ নির্মাণ দিয়ে। এই প্লাবনে বাংলার মানুষের মহত্ব মন ছুঁয়ে যায়। কেউ সম্মিলিত উদ্যোগ ও নিজ উদ্যোগে নৌকা নিয়ে যায়, কেউ আবার ত্রাণ নিয়ে ছুটে চলে যায়। কর্ণফুলী শিপিং বোট সাপ্লাই দেওয়া হয়, কেউ বোটের জন্য তেল ফ্রি করে দেয়। মোবাইল অপারেটরগুলো ফ্রি নেট মিনিট সেবা দিচ্ছে। টাওয়ার কর্তৃপক্ষ ফ্রি ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। এইরকম মহত্ব মাপার মতো দাঁড়িপাল্লা হয়তো পৃথিবীতেই নেই। আপনারা দেখছিলেন অজানা কিছু। ভিডিওতে লাইক দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।